অলরাইট গাইজ, ওয়েলকাম টু ওকে লার্ন ইট। ওকে লার্ন ইট আরো একটা নতুন এবং ফ্রেশ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আপনাদের মোবাইল থেকে আপনারা পিএমজেএওয়াই বা আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি বা ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ পুরো গাইড ভিডিও আপনাদের জন্য এনেছি। একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার কারণ সম্পূর্ণ ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ একদম বুঝিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। তো সেই জন্য যারা নতুন এই চ্যানেলে রয়েছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও নিচে পাশে থাকা যে বেল আইকন রয়েছে ওটাতেও অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলো না। চলো আমাদের স্ক্রিনে দেখা যাক কিভাবে কি আমরা করতে পারি, কি প্রসেস রয়েছে সম্পূর্ণ এবং কি অ্যাপ ইনস্টল করতে হবে, কি করতে হবে পুরোপুরি কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি। সেক্ষেত্রে পুরো ভিডিওটা কিন্তু দেখো, বুঝতে পারবে। খুব ইজি ওয়েতে আমরা কিন্তু করে দেখিয়েছি। চলো স্ক্রিনে যাওয়া যাক। সবার প্রথমে আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব। তারপরে সার্চ করব আয়ুষ্মান অ্যাপ। এই যে অ্যাপটা আসলো এটাকে আমরা ইনস্টল করব। এটা ইনস্টল হতে সিম্পলি একটু জাস্ট সময় নেবে। তো আমরা কিন্তু অথেন্টিকেশান বিভিন্ন ওয়েসতে করতে পারি, লাইক আলাদা আলাদা পদ্ধতিতে করতে পারি, যেরকম আধার ওটিপি। যাদের কিন্তু আধার কার্ডের সাথে লগ ইনের জন্য ওটিপি নেই, অর্থাৎ যাদের আধারের সাথে ওটিপি এর জন্য মোবাইল নাম্বার রেজিস্টার নেই, তাদেরকে আধার আইডি সার্ভিসটা ইনস্টল করতে হবে। এটা আমার জাস্ট ইনস্টল হয়ে গেছে। এটা অ্যাপটা পিএমজেওয়াই, আমি এটাকে ওপেন করছি অ্যাপটাকে। তো এটা একটু প্রসেস হতে অনেক সময় লাগে। এটা সার্ভারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে কতটা সময় লাগবে। এটা নো ক্লিক করে দেন এটাই করতে হবে, অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। দেন নিচে লগ ইন বলে যেটা রয়েছে ওটাই ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করে এখানে তোমার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলে এখানে এটাকে এন্টার করতে হবে। এটাকে এন্টার করার পর কিন্তু নিচে একটা ক্যাপচার অপশন আসবে, ক্যাপচাটাকে কিন্তু ফিল করতে হবে। এই যে ক্যাপচাটা রয়েছে এখানে যেরকম রয়েছে NF2480, এটাকে দেখে দেখে কিন্তু ফিল করতে হবে। দেন ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে একটু সময় নেবে অ্যান্ড দেন প্রসেস হবে কিন্তু এটা। তো দেখতে পাচ্ছ এইরকম প্রসেসিংয়ের একটা পপ আপ আসবে এবং একটা ওটিপি কিন্তু তোমার ফোনে চলে যাবে। রেজিস্টার যে ফোন নাম্বার থাকবে ওটিপিটা তোমাকে কিন্তু দেখে এখানে বসিয়ে দিতে হবে। যে ওটিপিটা আমি যে বসিয়ে দিলাম এখানে দেখে দেখে ওটিপি বসিয়ে দেওয়ার পর কিন্তু তোমাকে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এই যে লগ ইন অপশান রয়েছে লগ ইনে ক্লিক করতে হবে এবং প্রসেসিং হবে এবং তোমাকে কিন্তু অ্যালাউ করতে হবে লোকেশন। দেন প্রসেসিং ইউর রিকোয়েস্ট বলে এরকম দেখাবে, একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে কিন্তু তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে কিন্তু অনেক সময় সার্ভার স্লো থাকলে একটু প্রসেস স্লো হতে পারে, 2-3 বার ট্যাপ করতে হতে পারে। অ্যান্ড তারপর এটা একটু প্রসেস ইউর রিকোয়েস্ট এরকম দেখাবে। এখানে সার্চ বাই আধার কার্ড বা ফ্যামিলি আইডি যে কোনো ডকুমেন্টস দিতে পারো, বাট আধার কার্ডটাই সব থেকে বেস্ট। আধার কার্ড নাম্বার এখানে একটা এন্টার করে দিতে হবে। আধার কার্ড নাম্বার সিলেক্ট করে আধার কার্ড নাম্বারটা জাস্ট এখানে এন্টার করে দেও। তারপরে এটা হয়ে গেলে নিচের যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা যেরকম এখানে 8AP67A, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে, দিয়ে সার্চে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর নিচে কিন্তু রেজাল্টগুলো আসবে, প্রসেস হবে, একটু প্রসেস হওয়ার পর তারপরে আসবে। এখানে প্রসেসিংয়ে রিকোয়েস্ট দেখাচ্ছে এটা। তারপরে এখানে পুরো ফ্যামিলি আইডি এছাড়াও যতগুলো রয়েছে কিন্তু ফ্যামিলি মেম্বার প্রত্যেকের কিন্তু নাম দেখা যাবে। এখানে রেড মার্ক, অর্থাৎ এখানে কিন্তু সরাসরি এখান থেকে কেওয়াইসি অনেকের করা যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই করা যাচ্ছে না। যে রেড মার্কগুলো রয়েছে ওগুলো অপারেটর যারা রয়েছে তাদের ওখান থেকে কেওয়াইসি করতে হবে। আর যেগুলো গ্রিন মার্ক ঠিক রয়েছে এগুলো কিন্তু অলরেডি কেওয়াইসি হয়ে রয়েছে, কিছু এতে করতে হবে না। এটা স্টেট ভেরিফিকেশন আসলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম যেটা হলুদ হয়ে রয়েছে ইয়েলো, অ্যান্ড এখানে কিন্তু বিভিন্ন ওয়েজ রয়েছে। আমি জাস্ট আধার ওটিপি সিলেক্ট করলাম, দেন এরকম কিন্তু কনসেন্ট ফ্রম আসবে, লাইক এখানে সিলেক্ট করতে হবে ইয়েস আই অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যালাওয়ে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এই যে ভেরিফাই দেখতে পাচ্ছ এই ভেরিফাই ক্লিক করতে হবে। প্রসেসিং ইউর রিকোয়েস্ট এরকম দেখাবে, একটা আধার ওটিপি আসবে আর একটা নর্মাল কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি আসবে। দুটো ওটিপি কিন্তু এক এক করে বসিয়ে দিতে হবে। আমি আধার ওটিপিটা এই মুহূর্তে বসিয়ে দিলাম, দেওয়ার পর ঠিক চিহ্নে ক্লিক করলাম এবং দেন বেনিফিশিয়ারি ওটিপি এখানে কিন্তু আমি বসিয়ে দেবো। জাস্ট বেনিফিশিয়ারি ওটিপি আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি দেখে দেখে। একটু ভুল হয়ে গেছে, আমি জাস্ট আধার ওটিপি আর বেনিফিশিয়ারি ওটিপিটা একটু এদিক ওদিক হয়ে গেছে। আমি আধার ওটিপিটা একবার দেখে ঠিক করে বসিয়ে দিই।
ওকে, অ্যান্ড বেনিফিশিয়ারি ওটিপিটাও আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। বেনিফিশিয়ারি ওটিপিটা ঠিক করে বসিয়ে দিলাম, দেওয়ার পরে টিক চিহ্ন ক্লিক করে দিলাম। এটা কিন্তু প্রসেস হবে, প্রসেস হয়ে আমাকে কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে যাবে। জাস্ট ওয়েট। এরকম প্রসেসিংয়ের রিকোয়েস্ট দেখাবে, রিকোয়েস্ট দেখানোর পরে নিচে কিন্তু দেখিয়ে দেবে অথেন্টিকেশন ইউর সাকসেসফুলি অথেন্টিকেটেড অ্যাজ ফ্যামিলি মেম্বার প্রসেস, যেটা দেখানো টোটাল এটা দেখিয়ে দেবে। এই স্ক্রিনটা কিন্তু তুমি দেখতে পাবে। তারপরে কিন্তু এরকম একটা স্ক্রিনে চলে আসবে যেখানে কিন্তু অ্যাড্রেস আর সব কিছু প্রপারভাবে দেখতে পাবে। এখানেও কিন্তু আধার ওটিপিটা সিলেক্ট করে নিতে পারো, অথবা কিন্তু এখান থেকে ফেস অথেন্টিকেশনটাও সিলেক্ট করতে পারো। করার পরে এই আধার ওটিপি আমি সিলেক্ট করে এখানে কিন্তু ভেরিফাই জাস্ট ক্লিক করলাম, আমাকে একবার প্রসেসে দিয়ে দেবে, আবার একবার কনসেন্ট দেখাবে, ইয়েস আই অ্যাগ্রি করতে হবে, করে কন্টিনিউ। দেন কিন্তু আবার এখানে ওটিপিটা আসবে, দুটো ওটিপি কিন্তু আসবে, এক হচ্ছে আধার ওটিপি আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। তো আমি আবার পরপর দুটো বসিয়ে দেবো ওটিপি। আমি আমার ওটিপিটা বসিয়ে দিই। জাস্ট ওয়েট, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এই পেজটা লোড হবে একবার। এই প্রসেসিং ইউর রিকোয়েস্ট এরকম দেখাবে। এটা হওয়ার পর কিন্তু এখানে ছবি তোলার কথা বলবে এবং মোবাইল নাম্বার অ্যাড করার কথা এবং পিনকোড এই সবগুলো সিলেক্ট করার কথা বলবে। এখানে জাস্ট মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে ভেরিফাই সঙ্গে সঙ্গে করতে পারো, অথবা মোবাইল নাম্বারটা বস করিয়ে দিয়ে রাখতে পারো। আমি জাস্ট মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে নিচ্ছি। অ্যান্ড দেন কিন্তু একটু ভুল হয়ে গেছে, মোবাইল নাম্বারটা আরও একবার দিয়ে দিই। দেওয়ার পর আমি যদি টিক চিহ্ন ক্লিক করে দিয়ে নিচে আমি আমার এখানে যেহেতু আদার্স রিলেশনশিপ স্ট্যাটাস আদার্সে আমি সিলেক্ট করে দিলাম। যদি নিজের হয় তাহলে সেলফ, যদি যার সাথে করছেন যেই ব্যক্তি হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে যদি সন হয় সন, ডটার হলে ডটার, যেটা হবে সেটা সম্পর্কটা বসিয়ে দেবেন। এখানে রুরাল এরিয়া, সেক্ষেত্রে আমি রুরালটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি আরবান এরিয়া থেকে হয়ে থাকেন আরবান আপনি সিলেক্ট করতে পারেন। এবং এক্ষেত্রে আমার এখানে সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে শ্যামপুর 1, সেক্ষেত্রে আমি সাব ডিস্ট্রিক্ট শ্যামপুর 1 সিলেক্ট করে নিচ্ছি। এবং আমার ভিলেজ যেটা রয়েছে আমি ভিলেজটাও কিন্তু এরপরে সিলেক্ট করে নিতে পারবো। এখানে হাওড়া, এটা জাস্ট আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড ভিলেজ যেটা রয়েছে ইছাপুর, আমি এটা এখানে জাস্ট লিখে দিচ্ছি ইছাপুর ICHH। দেখতে পাচ্ছ এখানে ড্রপ ডাউন থেকে কিন্তু সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু লিখে ইনপুট করার অপশান এখানে নেই। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। করার পর নিচে কিন্তু সাবমিট করতে পারবো না, তার কারণ এখানে মোবাইল নাম্বার যেটা রয়েছে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে অ্যান্ড ছবিটা এখানে কিন্তু আপলোড করতে হবে। তো ক্যাপচার ফটোতে যদি আমি ক্লিক করি, ক্যাপচার ফটোতে ক্লিক করলে কিন্তু এখানে ক্যামেরা অ্যাপটাকে অ্যাক্সেস দিতে হবে, তারপরে এখানে ছবি তোলার অপশানটা চলে আসবে। নর্মাল ক্যামেরা থেকে ছবি তুলে নিই, আমি জাস্ট ছবিটা তুলে নিলাম। ছবিটা তোলার পরে টিক চিহ্নে আমি ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এখানে কিন্তু ছবিটা চলে আসবে। আসার পরে এখানে কিন্তু এই যে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে, তাছাড়া কিন্তু এখানে এই সাবমিট বাটনটা খুলবে না। তো এখানে মোবাইল নাম্বারটা আমি ভেরিফাই জাস্ট নর্মাল ক্লিক করলাম, করার পর কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে আসবে। জাস্ট ওয়েট, এটা একটু সময় লাগে প্রসেস হতে। আমি ভেরিফাই অলরেডি কিন্তু ক্লিক করেছি, একটু সময় লাগবে। জাস্ট এই ওটিপিটা আমার মোবাইলে চলে আসছে, ওটিপিটা আমি এন্টার করে দিচ্ছি। জাস্ট আমি এন্টার করে দিলাম। করার পর কিন্তু আমি যদি নিচে স্ক্রল করি, স্ক্রল করার পর এটা কিন্তু দেখিয়ে দেবে এই সাকসেস হয়ে গেছে, ওটিপিটা ভ্যালিডেট হয়ে গেছে। অ্যান্ড সাবমিটে যদি ক্লিক করি দেন এটা প্রসেস হবে একটু, এই প্রসেসিং ইউর রিকোয়েস্ট। দেন এখানে দেখাবে EKYC কমপ্লিটেড, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন কমপ্লিট প্লিজ ডাউনলোড ইউর কার্ড। তো এটা জাস্ট আমি দেখে নেবো এই KYCটা হলো নাকি। আমি যার করেছি তার নাম হচ্ছে দিয়া দাস, সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে ফলো করবেন। আমি জাস্ট এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিয়ে আবার একবার সার্চে ক্লিক করব। ক্যাপচাটা জাস্ট বসিয়ে দিই, দেন সার্চে ক্লিক করব। দেন প্রসেসিং ইউর রিকোয়েস্ট যেটা যেরকম দেখায় নর্মালভাবে ওটা দেখাবে এবং এখানে কিন্তু সার্চ হবে। এখানে কিন্তু সার্চ হচ্ছে, সার্চ অলরেডি প্রসেসে চলছে। আমি যদি স্ক্রল করি, স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পাবে এই যে দিয়া দাস যেটা ছিল, যেটা অরেঞ্জ কালারের মধ্যে ছিল বা ইয়েলো কালারের মধ্যে ছিল, সেটা কিন্তু সাকসেসফুলভাবে গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ KYC কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা এতদূর দেখার জন্য ধন্যবাদ।